যে ব্যক্তি হেদায়াত পেল, হেদায়াত পাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা কিয়ামতের ময়দান যখন মিজানের পাল্লা আমি আল্লাহ দাঁড় করাবো, মানুষগুলো বড্ড পেরেশান হয়ে যাবে। ওই পেরেশানির সময় যখন মানুষের আমল নামা ওজন দেওয়া হবে, অনেক ভালো ভালো মানুষগুলোর আমল নামার ওজনটা কমতি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে তুমি যদি কোরআন শুনতে যাও, আর কোরআন শুনতে যায় যদি কোরআনের কথাগুলো নিজের জীবনীতে ফিট করো, আমি আল্লাহ হেদায়াত দিব। হেদায়াতের অর্থ যে ব্যক্তি পাবে, আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লা থেকে তার ডাইন হাতে আমি আল্লাহ আমলনামা দিয়ে দিব। তার ডাইন হাতে কি দিব? আমলনামা। আমি আখিরাতের দিকটা বলছি, এখনো দুনিয়ার দিকটা বলি নাই, বলছি। তাইলে হেদায়াত যে পেল, কবরে আযাব মাফ। হেদায়াত যে পেল, আরশের নিচে কি হবে? ছায়া পাবে। হেদায়াত যে পেল, হিসাব তার জন্য কি হবে? সহজ হবে। হেদায়াত যে পেল, চতুর্থ নম্বরে ডান হাতে তার কি হবে? আমলনামা হবে। এরপর আল্লাহ বলেন, হেদায়াত যে পেল, আমি আল্লাহ তার জন্য আমি আল্লাহ জান্নাতের 8টি দরজা আমি আল্লাহ তার জন্য খুলে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে হেদায়াত এমন একটা জিনিস, যার হাতে থাকবে সে সমস্ত জায়গায় পরিত্রাণ পাবে, সহজ হবে। আল্লাহ তার প্রতি যে খুশি, এই খুশির সার্টিফিকেট, খুশির টিকিট, এটার নাম হলো হেদায়াত। বুঝে আসছে কথা? এখন বলবেন, হুজুর এগুলো তো সব আখিরাতের জন্য, দুনিয়ায় কি কিছু পাবো না? কথা ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, হুজুর দুনিয়ায় কি কিছু পাবো না? ও মুসলমান, কোরআন যা বলে আর আমরা যেভাবে চলি তার পুরোটাই উল্টা। পুরোটাই কি? পুরোটাই উল্টা। ওই যে এক রাজমিস্ত্রি কাজ করে দোতলা বিল্ডিং বানাচ্ছে, এখন দোতলার কাজ প্রায় শেষ, তো ভিতরে কাজ করলে কিছু আদলা ইটা থাকে না, আদলা আদলা ছোট ছোট ইটা ওই দোতলার বিল্ডিং এর ভিতরে রুমে রুমে থাকে। কন্ডাক্টর হেল্পারকে ডাক দিয়ে বলছে, উপর থেকে তো ইট ফালাচ্ছ, মানুষ দেখে দেখে ফালাইও। এই কথা বলে কন্ডাক্টর চলে গেছে। এখন ওই দোতলার থেকে হেল্পারে করে কি ইটের একটা আদলা নিয়ে দাঁড়ায় থাকে। যখন দেখে মানুষ ওই দোতলার নিচ দিয়ে যায়, তখন ধরাম করে ফালায় দেয়। তখন কি করে? ওই সময় ফালায় দেয়। আর ইট পড়ার সাথে সাথে মাথা ফাইটে যাচ্ছে, গায়ে পড়তেছে, ব্যথা পাচ্ছে। এখন লোকজন যায় সব বিচার দিছে কন্ডাক্টরকে, আপনি কি করেন? নিচ দিয়ে লোক যায়, উপর থেকে লোক দেখে দেখে ইট ফালাচ্ছে, মানুষের মাথা ফেটে যাচ্ছে। কন্ডাক্টর এসে ডাক দিয়ে বলতেছে, এই হেল্পার তুমি এটা কি করলা? তখন ওই হেল্পার ডাক দিয়ে বলে, কেন স্যার, আপনি না বলেছেন যে যখন মানুষ নিচ দিয়ে যাবে মানুষ দেখে দেখে ইট ফালাইতে? তা মানুষ যায় আর আমি ইটটা ফালাই। আসলে বলেন, কন্ডাক্টরের যে কথা আর হেল্পারের যে কথা এক আছে? কন্ডাক্টর কি এই কথা বলছিল যে মানুষের মাথার উপর ফালাইতে? কন্ডাক্টর এটাই বুঝাইতে চাইছিলেন যে যাতে উপর থেকে যখন ইট ফালাও তখন যেন কারো মাথার উপরে কি না পড়ে। এই হেল্পার বুঝছে উল্টাটা। হেল্পার বুঝছে যে মানুষ আসলেই ইট ফালাইতে হবে, যাতে কি হয়? মাথার উপরে পড়ে। কেন এই কথাটা বললাম? কোরআন যা বলে আমরা তার উল্টাটা বুঝি। কথা ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ
সমস্ত মানুষগুলো কোরআন শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং কোরআনের উত্তম কথাগুলো নিজের জীবনীতে ধারণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিব। ও মুসলমান, হেদায়েত যে পাবে আখিরাত তার কেমন হবে বললাম। এখন বলবেন হুজুর হেদায়েত যদি পাই দুনিয়া কেমন হবে, ওই মানুষের মর্যাদা কেমন হবে, ওই মানুষের সম্মান আল্লাহ কেমন দেবে। দেখেন, একজন হেদায়েত প্রাপ্ত সাহাবীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। কি নাম? সাহাবীর নাম কি? হযরত আলী। চেনেন না? কার স্বামী? কার স্বামী? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জামাইটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং চাচাতো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন, আল্লাহ তাকে কেমন হেদায়েত প্রাপ্ত করেছেন, কত দামি হয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার হাসানা দেন, আখিরাতের হাসানা দেন। দোয়া করি কিনা? আখিরাতের হাসানা শুনলাম, কবর আযাব মাফ, আরশের নিচে স্থান পাবে, কিয়ামতের ময়দানে হিসাব আল্লাহ সহজ করে দিবেন। এরপরে মিজানের পাল্লা থেকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবেন। আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন, অথবা জান্নাতের দরজা খুলে দিবেন। কিন্তু ওই ব্যক্তি যদি দুনিয়ায় জীবিত থাকে কেমন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে জামাতের সাথে নামাজ আদায় করবেন। আল্লাহ তাকে কত দামি বানাইছেন বোঝেন এবার ভালো করে। আল্লাহর নবী হলেন ইমাম, আর মুসল্লি হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি থেকে পথ রওনা করেছেন, মনের মধ্যে আশা আমি আল্লাহ রসুলের সামনে, আল্লাহ রসুলের পিছনে তার ইমামতিতে প্রথম তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করব। কি উলা বলেন? প্রথম তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করব। প্রথম রাকাত থেকে আমি রসুলের পিছনে মুসল্লি হয়ে দাঁড়াবো। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে নিয়াত আমি জামাতের সাথে রাসূলের মুসল্লি হয়ে নামাজে দাঁড়ায় যাব। কিন্তু এদিকে নামাজে দাঁড়ানোর সময় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে পথ রওনা করেছেন, মসজিদের দিকে আসবেন নামাজের জন্য। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন বলে বলে সূরা ফাতিহা শেষ করে দিলেন। আরেকটি অন্য একটা সূরা রাসূল পড়া শুরু করে দিলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা করেছেন, রাসূলের সাথে একসঙ্গে নামাজ পড়বেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত হলো প্রথম রাকাতটাই আমি যায় ধরব। এদিকে রাসূলের সূরা ফাতিহা শেষ হয়ে গেল, অন্য একটি সূরা রাসূল মিলালেন ইমাম হয়ে, সে সূরাটাও শেষ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের দিকে আসবেন, এমন এক চিপে একটা গলি দিয়ে আসতে হয়, অনেক চিপে একটা গলি। একজন মানুষ ওই গলি দিয়ে আসা যায়, দুইজন লোক আসা যায় না। এত চিপা গলি, দুই দিকে বাড়ি, একবারে চিপা একটা গলি দিয়ে রাসূলের পিছনে এসে নামাজ আদায় করবে। এদিকে মনটা ছটফট করছে, আজকে এমনিই বাড়ি থেকে একটু দেরিতে বাহির হয়েছে। যখন এই হযরতে আলী
ওই বাড়ির চিপা গলির মধ্যে ঢুকেছেন। একজন মানুষ কোন রকম কষ্ট করে মসজিদের দিকে আসা যায়। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে তাকাইয়া দেখে একজন বয়োজ্যেষ্ঠ একবারে ঝুনঝুনা মুরব্বী মানুষ। কে বলেন তো? কে? গলিটা কতটুকু? একজন মানুষ কোন রকম যাওয়া যায়। এদিকে রাসূল জামাতে দাঁড়িয়ে গেছেন, সূরা ফাতিহা শেষ, অন্য একটা সূরা শেষ, রাসূল এখন রুকুতে যাবেন। এদিকে হযরত আলীর মনটা ছটপট করতেছে, আমি জামাত ধরবই, এক রাকাতও যেন আমার কি না হয়, মিস না হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই গলির মাথায় ঢুকেছেন, দেখেন বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী মানুষ লাঠি ভর করে করে কোন রকম আস্তে আস্তে করে হেঁটে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিকে দেখার সঙ্গে সঙ্গে মনের মধ্যে চিৎকার দিয়ে উঠছে, আজকে আর জামাত পাবো না। কারণ এই মুরব্বির এই গলি শেষ হতে প্রায় 1 ঘন্টার উপরে সময় চলে যাবে, এত আস্তে হাঁটে। আছে না এমন মুরব্বি? আছে না নাই? আমরা মুরব্বিদেরকে মূল্যায়ন করি না। নামাজের তো কোনো খবরই নাই জামাত পড়ে, কথা ঠিক কিনা? এমনও লোক আছে বছরে 365 দিনের ভিতরে শুধুমাত্র জানাজার নামাজেও শরীক হয়, 2টা ঈদের নামাজে শরীক পাওয়া যায়, এছাড়া মুসল্লির দেখা 365 দিনে আর পাওয়া যায় না। আছে না নাই? আছে না নাই? কষ্ট হচ্ছে? নামাজের কোনো খবর আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, তিনি জামাত ধরবেন, মনের মধ্যে বড় আফসোস। রাসূল হলেন ইমাম, ওই ইমামের মুসল্লি হওয়াটা কি এটা কি সকলের ভাগ্যে হয়? কথা বলে। আজকে যদি মক্কার একজন ইমাম বাইতুল মুকাররমে নামাজ পড়াবে এই ঘোষণা যদি হয়, অন্য দিনের তুলনায় মুসল্লি কম হয় না বেশি হয়? কথা বলে। কম হয় না বেশি হয়? কেন বেশি? যে আজকে মক্কার ইমাম নামাজ পড়াবে, বাংলাদেশের যত বড় আলেম হোক না কেন, ওই দিন যদি আব্দুল মালিক সাহেব হুজুর উনি যদি নামাজ পড়ান আর মক্কা শরীফের ইমাম যদি নামাজ পড়ায়, একটু তুলনামূলক বেশি হবে না? কেন হবে? মক্কার ইমাম, মদিনার মসজিদের ইমাম যদি আসে, আশপাশের মানুষ যদি জানে আজকে মদিনার ইমাম এখানে ইমামতি করবে, অন্য দিনের তুলনায় লোক একটু মুসল্লি বেশি হবে কিনা? হবে। আপনি খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তি মানুষ, তিনি হলেন ইমাম, তার পিছনে 1 ওয়াক্ত নামাজ যার ভাগ্য হয়েছে ইমানের হালতে, বেশক আল্লাহর কসম সে জান্নাতি।